দেখেন, ওমরার মধ্যে মাথা মুন্ডন করা এটা ফরজ না, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। মাথা মুন্ডানোর পরে পরবর্তী দিন আবার উমরা করেছেন, কিছুই তো নয় মাথার উপরে, তাহলে আপনি কি করবেন? মুহতারাম, একাধিক উমরা যদি করি তাহলে দেখেন, ওমরার মধ্যে মাথা মুন্ডন করা এটা ফরজ না, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। ইহরাম করা আর হচ্ছে যে তাওয়াফ করা, এটা তো হচ্ছে আপনার জন্য হচ্ছে ফরজ ওমরার মধ্যে। তো এখন আপনি এই দুটো যখন ফরজ আদায় হয়ে গেল, বাকি যে কাজগুলো আছে তাওয়াফ, সাই করা, মাথা মুন্ডানো, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, আমরা করি। এখন আপনি মাথা মুন্ডানোর পরে পরবর্তী দিন আবার উমরা করেছেন, কিছুই তো নয় মাথার উপরে, তাহলে আপনি কি করবেন? এটার উপরে যতদূর পারেন আপনি হালকা করে ব্লেড টানা দেবেন। 1-2টা টান দিলে ইনশাআল্লাহ তাআলা আপনার মুন্ডনের বিধান আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটাই করবেন, যেহেতু আপনার মাথায় চুল নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন আপনার হৃদয়ের অবস্থা ইনশাআল্লাহ তাআলা। আর যদি মাথা এভাবে আপনি পুরো মাথা মুন্ডন না করে 2-1 জায়গার চুলও কেটে ফেলান, সেক্ষেত্রে যে আপনার উমরা হবে না, ব্যাপারটা এরকম না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আদেশ করেছেন এই হলকের ব্যাপারে, তাই আমরা করি। আপনিও করবেন ইনশাআল্লাহ তাআলা। যাই থাকুক, কোনো কিছু না পেলেও আপনি ব্লেডটা একবার এদিক দিয়ে সরাবেন, এদিক দিয়ে সরাবেন, মাথার উপর দিয়ে টানবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার নবীজির বলা সে হাদিসের উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। উমরার কোনো কমতি হবে না এবং উমরার মধ্যে কোনো শূন্যতা বা ঘাটতি তৈরি হবে না।